বিজেপি সরকার এলে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যত খুশি করুন, জমি থাকলে করুন, অর্থ থাকলে করুন, অনুমোদন দেব, কিন্তু বাবরের নাম লিখতে দেব না। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে বাবরের নাম লিখবেন না বুঝবেন বলুন আপনারা। যারা বাবরের নাম রাখতে চান তারা ভোট দিন অন্য জায়গায়, আর যারা বাবরের নাম বুঝতে চান তারা পদ্ম ফুলকে আনুন। এসআইআর হলো সেমিফাইনাল, 60 লক্ষের কাছাকাছি নাম বাদ গেছে। আজকে রাত্রি 12টার পরে ক্লোজ হয়ে যাবে। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন মমতা। হাফ দাড়ি কাটার মতো ক্যাজুয়াল আর কন্ট্রাকচুয়াল, কোন পার্মানেন্ট চাকরি নেই। চাকরি নেই এই রাজ্যে। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, মমতা ব্যানার্জি 2 কোটি 15 লক্ষ বেকার তৈরি করেছে। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক করে যুবকদের বাড়ির বাইরে বের করে দিয়েছে অন্য রাজ্যে। তাড়াতে হবে একে। বাংলায় যদি প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ চান, তাহলে বিজেপিকে আনতে হবে। 1,20,000 বাড়ি হয় না, বিজেপিকে আনুন। 3 লাখের বাড়ি, নলে জল, অরুণোদয় কর্মসূচিতে সোলার আলো, আর একটা করে স্বচ্ছ ভারতে শৌচালয় প্রত্যেক বাড়িতে ভারতীয় জনতা পার্টি দেবে। বড় বড় কথা বলেন। আজকেও বলেছেন কৃষ্ণনগরে টাকা দেয় না। উনি নাকি 100 দিনের কাজে 75 দিন কাজ দিয়ে ফেলেছেন। 78 লক্ষ ম্যান্ডেট। কত বড় মিথ্যাবাদী। আজকে কৃষ্ণনগরে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দেওয়া ফুলিয়াতে 15 লক্ষ টাকার রাস্তা, সেটা উনি ফিতা কেটে উদ্বোধন করে দিয়েছেন। ঢপশ্রী কর্মসূচি, ওটা পথশ্রী নয়, ঢপশ্রী। একটা টেন্ডারও ম্যাচিওর করেনি, কেউ কাজ নেয়নি। আমার ঠিকাদার বন্ধুরা স্ত্রীর গয়না, মায়ের গয়না বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা কাজ ধরেন, কাজ করেন লাভের আশায়। আপনাদের মানরেগার মেটেরিয়ালের টাকা মেরেছে মমতা, পিএইচির টাকা মেরেছে মমতা, পথশ্রী 1-এর টাকা মেরেছে মমতা। মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে, কেউ আটকাতে পারবেন না, কেউ আটকাতে পারবেন না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো। মমতা প্রাক্তন হবে, আপনারা কেউ কাজ করবেন না, টাকা পাবেন না। বিজেপি এলে কাজ করবেন, কাটমানি মুক্ত হবে, সিন্ডিকেট রাজ মুক্ত হবে, মাফিয়া রাজ মুক্ত হবে, তোষণের রাজনীতি মুক্ত হবে। অভিজিৎ গাঙ্গুলিকেও জিতিয়েছি 80,000-এ, আমার ভাই সৌমেন্দুকেও জিতিয়েছি 50,000-এ। 16টার মধ্যে 15টা সিটে বিজেপির লিড আছে লোকসভা ভোটে। আপনাকেও পারতে হবে। ওরা নদীর ওপার যদি পারে, এপারেও পারতে হবে। বুথগুলোকে শক্তিশালী তৈরি করুন। মেরা বুথ সবচেয়ে মজবুত, এই স্লোগান তুলুন। আপনারা নিজেরা সংঘবদ্ধ হন। মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। বিরোধী দল নেতা বলে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। আইপ্যাকের বুদ্ধিতে একটা বড় অংশের ভিডিও সহযোগিতা ডিএমদের উস্কানি বা নির্দেশে এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা জেনি ম্যাপ নিয়ে আমাদের আপত্তি রেখেছি। ইলেকশন কমিশন অনেকগুলো মেথড দিচ্ছে। আমি আশা করব তারা পরিষ্কার করবেন। আমরা 16 তারিখে ভোটার তালিকা বেরোলে আমাদের এবারে 52,000 আমরাও আমাদের সাংগঠনিক শক্তি দিয়ে আমরা অবজেকশন আপত্তি